মুখ্যমন্ত্রীর মুখের ভাষা নিয়ে এবার তোপ দাগলেন বিরোধী দলনেতা। পূর্ব বর্ধমানের রায়নায় প্রচার সভা থেকে শুভেন্দু বলেন, এর আগে স শুনেছি, ব শুনেছি, এবার ল শুনলাম। এত কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রী ভাষণ দেন, এত কুৎসিত ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন যে ভাবতে পারবেন না। পাশাপাশি দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু, বলেন গোটা বাংলা চাইছে ঠগি পিসি জেলে যাক। আসুন শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এর আগে তো স শুনেছি, ব শুনেছি, আজকে ল শুনলাম। এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে, ভাবতে পারবেন না। আমি একটু আগেই একটা চ্যানেলের খবর দেখছিলাম, ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মদ কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিওয়াল, তাকে 1 জুন 15-20 দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে, যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে। তিনি একটু আগে বলছিলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে। আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক, গোটা বাংলা তাই চাইছে, তাই চাইছেন তো আপনারা? অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন পড়ুক এবং পিসি জেলে যাক, ঠগি পিসি, এটা সবাই চাইছে। প্রসঙ্গত বলি, শুক্রবার 10ই মে জামিনে মুক্ত হন কেজরিওয়াল। তারপরই প্রকাশ্যে কেজরিওয়াল জানিয়েছেন এবার মমতাদির পালা। নরেন্দ্র মোদী তৃতীয়বার ফের প্রধানমন্ত্রী হলে এবার জেলে পাঠাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। জেল থেকে বেরোনোর পর প্রথম দলীয় সভায় এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী अरविंद केजरीवाल, শুনুন। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे और जितने बीजेपी के नेता हैं उनको सबको निपटा देंगे, उनकी राजनीति खत्म करते जाएंगे, उनको सबको निपटाते जाएंगे। विपक्ष के अंदर आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया, संजय सिंह को जेल भेज दिया, सत्येंद्र जैन को जेल भेज दिया, केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया, स्टैलिन के कई मंत्रियों को जेल भेज दिया, केरला के सीएम के पीछे पड़े हैं। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टैलिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। अगर ये चुनाव जीत गए, इन्होंने बीजेपी का एक नेता नहीं छोड़ा, आडवाणी जी की राजनीति खत्म कर दी इन्होंने, मुरली मनोहर जोशी की राजनीति खत्म कर दी, सुमित्रा महाजन की, शिवराज सिंह चौहान जिसने मध्य प्रदेश का चुनाव जीत के दिया इन लोगों ने, शिवराज सिंह चौहान ने उसको मुख्यमंत्री नहीं बनाया, उसकी राजनीति खत्म कर दी। वसुंधरा राजे की राजनीति खत्म कर दी इन्होंने, खट्टर साहब की राजनीति खत्म कर दी, डॉक्टर रमन सिंह की राजनीति खत्म कर दी। अब अगला किसका नंबर है? योगी आदित्यनाथ। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो, 2 महीने के अंदर उत्तर प्रदेश का मुख्यमंत्री बदल देंगे ये लोग। योगी आदित्यनाथ की राजनीति खत्म करेंगे, उनको भी निपटा देंगे ये लोग। বীরভূমের পুরন্দরপুরের সভা থেকেও শুক্রবার 10ই মে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হবে সে কথা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকই তাকে খবর দেন বলে দাবি করেন বিরোধী দলনেতা। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে সভা করতে গিয়ে সেই সভামঞ্চে দাঁড়িয়েই শুভেন্দু বলেন, এখানকার ডিএম ডিআইজি শ্যাম সিংরা মিলে ষড়যন্ত্র করেছিল যাতে আপনারা 13 তারিখ ভোট দিতে গিয়ে ভোটের মেশিনে পদ্মফুল না পান। মমতা ব্যানার্জি জানেন না তিনি তাসের ঘরের ওপর বসে আছেন। মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেন, বলেন আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে। আমি সঙ্গে সঙ্গেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি আপনি ব্যবস্থা নিন। আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে আপনাদের 13 তারিখে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো, আপনার প্রিয় প্রতীক পদ্মফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এভাবে পেছনের দরজা দিয়ে হারিয়ে দেবে, পারবে না, মা তারার আশীর্বাদ আছে। কি বললেন এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব।
বীরভূম থেকে দেবতনু ভট্টাচার্যকে পাঠান। খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি, ঠগি পিসি। এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে 13 তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান। মমতা ব্যানার্জি জানে না তাসের ঘরের উপর বসে আছে। মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে। আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন। উনি আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে 13 তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো। আপনার প্রিয় প্রতীক পদ্ম ফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে। না বন্ধু, পারবে না। মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে। নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন, নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন, নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন। তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না, হারাতে পারবে না। মানুষের পার্টি। আর এদিন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা। পূর্ব বর্ধমানের রায়নায় প্রচার সভা থেকে শুভেন্দু বললেন, এর আগে স শুনেছি, ব শুনেছি, এবার ল শুনলাম। এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন, এত কুৎসিত ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন যে ভাবতে পারবেন না। পাশাপাশি দুর্নীতি প্রসঙ্গও টেনে আনেন। বলেন গোটা বাংলা চাইছে ঠগি পিসি জেলে যাক। শুনুন কি বললেন তিনি। এর আগে তো স শুনেছি, ব শুনেছি, আজকে ল শুনলাম। এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে, ভাবতে পারবেন না। আমি একটু আগেই একটা চ্যানেলের খবর দেখছিলাম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।